বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ করছি ফৌজিয়া আজিজ। আজ বিশ্ব কণ্ঠ দিবস। কণ্ঠ ও কণ্ঠনালীর সমস্যা এবং কণ্ঠকে সুস্থ রাখার উপায় সম্পর্কে জনসচেতনতা তৈরি দিবসটির মূল উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে। ব্রাজিলিয়ান ভয়েস কেয়ার পেশাদারদের দ্বারা 1999 সালে প্রথম শুরু হয়েছিল এই দিনটি উদযাপন। পরে এটি ব্রাজিলিয়ান ভয়েস ডে হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে 2002 সালে আমেরিকায় আনুষ্ঠানিকভাবে এটি বিশ্ব ভয়েস দিবস হিসাবে স্বীকৃতি পায়। উল্লেখ করা যেতে পারে, দেশে 5 কোটির বেশি মানুষ কণ্ঠের নানা সমস্যায় ভুগছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন স্বরভঙ্গী। এছাড়া দেশের ক্যান্সার আক্রান্তদের প্রায় 30% নাক, কান ও গলার ক্যান্সারে আক্রান্ত। তাদের 1/3 শুধু গলার ক্যান্সারে ভুগছেন। ডোপ টেস্টের মাধ্যমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের নতুন সামাজিক বিজ্ঞান ভবনে এ ভর্তি কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে ভর্তি কমিটি জানিয়েছে, অনেক শিক্ষার্থীর রক্তের গ্রুপ জানা থাকে না। সেজন্য প্রথমে রক্তের গ্রুপ নির্ণয়ের পরীক্ষা ও ডোপ টেস্ট করা হচ্ছে। এই টেস্টে কোনো শিক্ষার্থী পজিটিভ হলে তাকে কাউন্সেলিং করা হবে। এবার ভর্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে স্বয়ংক্রিয় ওয়ান স্টপ সার্ভিস পদ্ধতিতে। ভর্তি কার্যক্রমে 7টি ধাপের মধ্যে রক্ত পরীক্ষা, ডোপ টেস্ট, স্বাক্ষর যাচাই, তথ্য যাচাই ও রেজিস্ট্রেশন, ভর্তি ফি প্রদান, চূড়ান্ত রেজিস্ট্রেশন যাচাই এবং হল সংযুক্তি সহ আবাসন আবেদন। প্রথম দিন এই ইউনিটে বিজ্ঞান উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাক্রম 1 থেকে 500 পর্যন্ত ডাকা হয়েছে। আজ সকাল 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত চলবে এই ইউনিটের ভর্তি কার্যক্রম। এদিন 501 থেকে 955তম শিক্ষার্থীদের ডাকা হবে। একই দিনে স্থাপত্য বিভাগে 1 থেকে 30তম শিক্ষার্থীদের ডাকা হবে। আগামী 17 এপ্রিলের বি ইউনিটের বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য অনুষদ ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে পরিবর্তন করে 22 এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। এবার কোটা সহ 28টি বিভাগে আসন 1671টি। সাধারণ ডায়েরি জিডি করতে আর ঝামেলায় পড়তে হবে না সিলেট মহানগর এলাকার 6টি থানার বাসিন্দাদের। গতকাল থেকে ঘরে বসেই সব ধরনের জিডি করতে পারবেন তারা। তাদেরকে থানায় যেতে হবে না। আগে শুধু হারানো এ প্রাপ্তি বিষয়ে অনলাইনে জিডি করা যেত। পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে সিলেট মহানগর ও চাঁদপুর জেলায় পাইলট প্রকল্প হিসেবে সব ধরনের অনলাইন জিডি সুবিধার উদ্যোগ নেওয়া হয়েছে। মহানগরীর 6টি থানায় প্রাথমিক পর্যায়ে অনলাইনে সব ধরনের জিডি সেবা চালুর কথা নিশ্চিত করেছেন মহানগর পুলিশ অতিরিক্ত উপকমিশনার মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম। এসএমপির 6টি থানা হচ্ছে কোতোয়ালি মডেল থানা, জালালাবাদ এয়ারপোর্ট, শাহপরান রহমতুল্লাহি আলাইহি, দক্ষিণ সুরমা ও মোগলা বাজার থানা। সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হচ্ছে রোগীর স্বজনদের জন্য বিশেষ কার্ড। 150 টাকায় রোগীর সঙ্গে থাকা স্বজনরা এ কার্ড সংগ্রহ করতে পারবেন কাউন্টার থেকে। কার্ডটি ফেরত দিলে টাকা ফিরিয়ে দেওয়া হবে বলেও জানান কর্তৃপক্ষ। সিলেটের জকিগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক মোটরসাইকেল একজন আরোহী। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। গতকাল বিকেল 3টার দিকে জকিগঞ্জ সিলেট সড়কের থানা বাজার এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা একটি বাস বিপরীতমুখী মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এবারে শুনুন কৃষি সংবাদ। বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে গতকাল সিলেটে। সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে 1059 জন কৃষককে 5 কেজি হারে বীজ, 20 কেজি হারে রাসায়নিক সার প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর, ক্রিকেট। সিলেটের টেস্ট ম্যাচকে সামনে রেখে সর্বোচ্চ উজাড় করে দিতে প্রস্তুত হচ্ছেন ক্রিকেটাররা। তার উপর স্বাগতিকের তকমা গায়ে নিয়ে মাঠে নামার বাড়তি সুবিধা তো থাকছেই। অনুশীলনের শুরুর দিনে 10 ক্রিকেটারের অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ঝালিয়ে নেয় টাইগাররা। গতকাল অনুশীলনের বেশ সিরিয়াস ছিলেন টাইগার ব্যাটাররা। এদিন নেটে নিজেদের ঝালিয়ে নিয়েছে মুশফিক, মিরাজ, লিটনরা। অনুশীলনের 2 সেশনেই ঘাম ঝরিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। নেটে নাহিদ, রানা, তাইজুলরা প্রস্তুতি সেরেছেন পুরোদমে। এদিকে অভিজ্ঞদের নিয়ে 4 বছর পর পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে।
সবশেষ 2020 সালে একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংসের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার 2টি ম্যাচ হবে ঢাকার বাইরে, যার মধ্যে প্রকৃতি কন্যা সিলেটে আগামী 20 তারিখ প্রথম টেস্টে শান্তদের মুখোমুখি হবে দলটি। অনুশীলন শেষে টিম হোটেলে ফেরার সময় বেশ উচ্ছ্বসিত দেখা গেছে শান্ত মুমিনুলদের। সবশেষ 4 বছর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। এবারও অনুশীলনে পুরো দলের সিরিয়াসনেস আর বডি ল্যাঙ্গুয়েজ তাই বলছে। তবে 5 দিনের এই যুদ্ধে কে হাসবে শেষ হাসি, সেটি দেখতে হলে অপেক্ষা করতে হবে শেষ মুহূর্ত পর্যন্ত। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 30 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে।